নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি এই পোস্টে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে 2025 অর্থবর্ষে 25-26 অর্থবর্ষে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা হবে, তোমরা প্রত্যেকেই জানো যে 2020 অর্থবর্ষে তোমাদের যে একটা বড় রিক্রুটমেন্ট হয়েছিল, এরপর কিন্তু তোমাদের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো এই বছর কিন্তু আবারও কিন্তু তোমাদের নতুন ভাবে নোটিফিকেশন আসবে এবং এখানে তোমাদের জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুইটি পোস্ট মিলে এখানে ভালো মানের একটা পোস্ট থাকবে। ঠিক আছে, ভালো মানের একটা পোস্ট থাকবে। তো কতগুলি পোস্ট থাকবে, কি আসবে বিষয়, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি এখানে বলছি না। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা তোমাদের বলেছিলাম জেআরবিটি গ্রুপ সি সম্পর্কে। তো এখানে যে ডাউটস গুলি তোমাদের ছিল ওইটাও আমি জেআরবিটি গ্রুপ ডির এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির মধ্যে আমরা ক্লিয়ার করব। প্লাস এখানে জেআরবিটি গ্রুপ সি এবং জেআরবিটি গ্রুপ ডি, অর্থাৎ এই ভিডিওটি হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি সম্পর্কে। তো জেআরবিটি গ্রুপ ডির মধ্যে কি কি সিলেবাস থাকবে এবং তোমাদের কিভাবে পড়তে লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে, এজ লিমিট কেমন লাগবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বসা অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে, দেখো ত্রিপুরা জেআরবিটির মাধ্যমে আমরা তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম, এখানে দেখো তোমাদের জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি নিয়োগের যে ভিডিওটা আমি গতকাল দিয়েছিলাম, এই ভিডিওতে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো যে তোমাদের এই জেআরবিটি গ্রুপ সি যে নোটিফিকেশনটা আসবে এখানে অ্যাপ্লাই ডেটটা কবে। আমি তোমাদের প্রত্যেককে বলে দিই, এটা আপকামিং নোটিফিকেশন, এটা অ্যাপ্লাই ডেট যখন ফাইনাল নোটিফিকেশন আসবে তখন আমরা তোমাদের প্রোভাইড করব। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে। তো স্যালারি স্ট্রাকচারটা তোমাদের আমি এই ভিডিওতে আমি পুরো ডিটেলসটা তোমাদের বলবো, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে আমি তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের এখানে বলে দিচ্ছি। এটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিং তোমাদের বলছি, তো এই বছরও কিন্তু সেম ভাবে তোমাদের হবে। ঠিক আছে, আর যদি সেম ভাবে যদি নাও হয় সেক্ষেত্রে কেমন হতে পারে সেটা সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। জেআরবিটি গ্রুপ ডির মধ্যে তোমাদের থাকবে মাল্টিটাস্কিং স্টাফ এবং জেআরবিটি গ্রুপ সির মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে আরো যে যে পোস্টগুলো রয়েছে ওইগুলি তোমাদের থাকবে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার যে যতগুলি ভ্যাকেন্সি ছিল এটা ছিল 2500টি ভ্যাকেন্সি, কিন্তু এই বছর 2500টি ভ্যাকেন্সি থাকবে কিনা বা এখানে আরো কম থাকবে কিনা বা 1000 পোস্ট থাকবে কিনা বা 3000 পোস্ট থাকবে কিনা, এটা কিন্তু কোনোভাবেই আমরা এখানে ক্লিয়ার ভাবে তোমাদেরকে বলবো না। তো তোমরা এই যে টোটাল ভ্যাকেন্সিটা এটা তোমরা অ্যাভয়েড করবে, কারণ এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি। ওকে, তো দেখো এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা সরকারের এখানে বিজ্ঞপ্তি। ঠিক আছে, তোমাদের এই যে পোস্টটি রয়েছে অর্থাৎ গ্রুপ ডি পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা 13,000 থেকে এখানে দেখো 4,800 টাকা থেকে 13,000 টাকার উপরে কিন্তু তোমাদের বেসিক পে লেভেল স্যালারিটা থাকবে। ঠিক আছে, বেসিক পে লেভেল স্যালারি 13,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে থাকবে। গ্রেড পেটা তোমাদের থাকবে 1,400 টাকা। এর সাথে তোমাদের ডিএ থেকে শুরু করে আদার্স সমস্ত অ্যানাউন্সগুলি কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি এর ক্ষেত্রে। এবার তোমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে আমাদের এই ভিডিওটির মধ্যে আমাদের এই যে ভিডিওটি আমি এখানে দিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। এই যে ভিডিওটি আমি এখানে দিয়েছিলাম এই ভিডিওর মধ্যে তোমরা প্রত্যেকে আমাদেরকে বলেছো যে দাদা এখানে জেআরবিটি গ্রুপ সির মধ্যে জেআরবিটি গ্রুপ সি যে ভিডিওটা দিয়েছি এখানে আমরা স্যালারির কথা বলিনি। আচ্ছা, এখন আমি তোমাদের স্যালারিটা তোমাদের এখানে বলে দিচ্ছি, স্যালারিটা কেমন হবে জেআরবিটি গ্রুপ সি এর মধ্যে। দেখো তোমরা এখানে ভালোভাবে এই জিনিসটা ভালোভাবে বুঝবে। জেআরবিটি গ্রুপ সির মধ্যে তোমাদের যে পে স্কেলটা এটা তোমাদের 21,000 থেকে 67,000 পর্যন্ত তোমাদের এখানে যেতে পারে। তো জেআরবিটি গ্রুপ সি তা তোমরা এখানে দেখলে যে জেআরবিটি গ্রুপ সির মধ্যে 21,400 টাকা থেকে 67,000 পর্যন্ত তোমাদের এটা স্যালারিটা যাবে, কিন্তু 67,000 তখনই যাবে যখন তোমাদের এজটা এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা প্লাস তোমাদের এখানে জবের ডিউরেশনটা যত বাড়বে তত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে এবং গ্রেড পেটা তোমাদের থাকবে 2,200 টাকার মতো। ঠিক আছে, আমি এটা অ্যাপ্রক্স তোমাদেরকে বলছি। ঠিক আছে, এরপর গ্রুপ ডির মধ্যে তোমাদের যে স্যালারিটা এটা তোমাদের 16,500 টাকা থেকে 53,000 পর্যন্ত তোমাদের এটা স্যালারিটা থাকবে। 53,000-এর মতো তোমাদের এটা স্যালারিটা থাকবে, কিন্তু এটা কিন্তু তোমাদের প্রথমেই বলেছি যে যত বয়স তোমাদের বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। তো প্রথম কিন্তু তোমাদের 16,500 টাকা তোমাদের থাকবে। এখন 16,500 টাকাটা কিন্তু তোমাদের যেমন যে ডিএ এইচআরএ এগুলি সবগুলি মিলে কিন্তু এমনটা থাকবে এবং গ্রেড পেটা তোমাদের 1,600 টাকা তোমাদের এখানে থাকবে। এটা হচ্ছে স্যালারি স্ট্রাকচার। ঠিক আছে,
তো প্রিভিয়াস ভিডিওতে আমি এটা বলিনি, যার কারণে তোমাদের প্রত্যেকে তোমরা প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করেছো, আমরা তোমাদের এই জন্য তোমাদের স্যালারি এক্সারসাইজটা দেখিয়ে দিয়েছি। ওকে, এখন তোমাদের মূল বিষয়টা তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যে দেখো এই পোস্টের মধ্যে যে জেআরবিটি গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ, পিয়ন, এরকম ক্লার্ক, এই সমস্ত পোস্টগুলি থাকবে। তো এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তুমি যদি এখানে আবেদন করতে চাও, এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই হাই লেভেল হবে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হচ্ছে যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কি বলা হয়েছিল, যে তোমাদের 8 পাস আউট যারা করে গেছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেমন 8 পাস আউট যদি তুমি এখানে করে থাকো, ইউআর ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এবং 5 পাস আউট যদি করে থাকো, এসটি এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, পিএইচ ক্যান্ডিডেট, তোমরা আবেদন করতে পারবে। তো এই বর্ষ, তো 2025 অর্থবর্ষে বা 26 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টটা হবে 2000 গ্রুপ ডিতে, ঠিক আছে, জেআরবিটি গ্রুপ ডিতে, তো এটার মধ্যে হয়তোবা তোমাদের এই যে ক্লাস 5টাকে চেঞ্জ করে এখানে ক্লাস 8 করে দেওয়া হতে পারে এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য। ক্লাস 5, 6, 7, 8 এটা তোমাদের কোয়ালিফিকেশন দিতে পারে। এবং ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য এখানে 10 পাস আউট, ঠিক আছে, 10 টিএইচ পাস আউট তোমাদেরটা করা হতে পারে, ঠিক আছে, এমনটা করা হতে পারে। তো আমি তোমাদের এটা প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয়, ঠিক আছে, পুরোপুরি কনফার্ম নয়। হয় তোমাদের যেহেতু দেখো কম্পিটিশনটা অনেকটা বেশি হবে, কারণ তোমাদের 2020-20 অর্থবর্ষে যে নোটিফিকেশনটা বের হয়েছিল, ওই নোটিফিকেশনের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। কিন্তু এই বছর আস্তে আস্তে, তো 2025 অর্থবর্ষে দাঁড়িয়ে বেকারত্বের সংখ্যাটা এতটাই বেড়েছে যে তোমরা কিন্তু এখানে কোনো কিছুই তোমরা এখানে বলতে পারবে না, ঠিক আছে। যখন তোমরা এখানে এক্সাম দিতে যাবে, তখন কিন্তু তোমরা অবশ্যই জিনিসগুলি দেখবে যে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তো ত্রিপুরা, যেহেতু এটা ত্রিপুরার একটা রিক্রুটমেন্ট, এখানে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে, প্লাস বিভিন্ন বড় বড় ডিগ্রি যারা করে গেছে, বিটেক, ইঞ্জিনিয়ারিং, তারপরে এমবিবিএস, এরকম বিভিন্ন রকমের যে বড় বড় ডিগ্রি যারা করে গেছে, তাদের মধ্য থেকেও অনেক ক্যান্ডিডেট দেখবে তোমরা এই পোস্টের মধ্যে আসার জন্য বাধ্য হয়েছে, কারণ এখনের পরিস্থিতিটা এমন, ঠিক আছে। তো এই জন্যই বলছি তোমরা কিন্তু প্রিপারেশনটা ঠিকভাবে নিতে লাগবে, মেইনলি হচ্ছে তোমাদের প্রিপারেশন। এখন এইজ হচ্ছে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে। এখানে 41 বছর দেওয়া হয়েছে কেন, কোভিড-19, তখন 2020 অর্থবর্ষে কিন্তু কোভিড-19 ছিল, এই জন্য একটা রিল্যাক্সেশন ব্যবস্থা দেওয়া হয়েছিল। কিন্তু এই বছর রিল্যাক্সেশন ব্যবস্থা দেওয়া হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য তোমাদের বলছি 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা এটা টার্গেট করবে। এবং যারা এসটি এসসি ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের 5 বছরের রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ 45 ইয়ার্স, ঠিক আছে, 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে, এসটি এসসি ক্যান্ডিডেট যদি হও। আর জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে প্রত্যেকে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকে কিন্তু এই বিষয়টা আমি তোমাদের ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে। এরপর দেখো তোমাদের এজের ক্রাইটেরিয়াটা তোমাদের অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে। এক বছর এখানে দেখো 41 বছর দেওয়া হয়েছে, 41 বছরটা দেওয়া হয়েছে যা তখন কিন্তু 2020 অর্থবর্ষে তখন কোভিড-19 পরিস্থিতি ছিল, ওই জন্য এক বছর রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এই বছর অর্থাৎ 2025 অর্থবর্ষে এগুলি কোনো কিছু এফেক্ট পড়বে না, সেই জন্য এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এখানে দেওয়া হতে পারে। এছাড়া তোমাদের এখানে বলে দিচ্ছি যে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। এবং এই যে জেআরবিটি যে গ্রুপ ডি এই যে পোস্টটা রয়েছে, এই পোস্ট রিলেটেড তোমাদের যদি আদার্স কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে, আমরা তোমাদের পুরো ডিটেলসটা ঠিকভাবে এখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের বলে দিয়েছি যে তোমাদের এই পোস্টের মধ্যে, তো জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুইটি পোস্টের মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে এবং প্রচুর পরিমাণ এখানে তোমাদের কম্পিটিশন হবে 2025 অর্থবর্ষে দাঁড়িয়ে। তো এই কম্পিটিশনের মধ্যে তুমি যদি এখানে একটা ভালো এই চাকরিটা যদি তুমি এখানে হাত নিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এখানে একটু হার্ডওয়ার্ক করতে লাগবে। তো এই জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে। এবং তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, যদি তোমাদের জেআরবিটি গ্রুপ সি রিলেটেড বা জেআরবিটি গ্রুপ ডি রিলেটেড বা ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা কনস্টেবল এবং তোমাদের ফায়ার সার্ভিস রিলেটেড, এছাড়া তোমাদের ত্রিপুরা ফরেস্ট গার্ড, এছাড়া আদার্স সমস্ত রকম এক্সাম, ত্রিপুরা টিএসআর, সমস্ত রকম এক্সামগুলি বা সুপারদের মাধ্যমে এক্সাম বা ত্রিপুরা হাইকোর্টের এক্সামের জন্য যদি তোমাদের পুরো 100% তোমাদের এখানে সিলেবাস সহ তোমাদের এখানে নোটস যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমাদের নোটস প্রোভাইড করব।
ঠিক আছে, নোটসগুলি কিন্তু সবগুলি আমরা প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিং সমস্ত কিছু এখানে মেনে তারপর কিন্তু তোমাদের এখানে নোটসগুলি প্রোভাইড করব। আমরা 100% এখানে চেষ্টা করছি যে তোমাদের এখানে কমন দেওয়ার জন্য। এখন যতটুকু কমন আসবে এটা তো তোমরা এখানে এক্সামিনেশনের মধ্যে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আমরা তোমাদের এটা বলছি না যে তোমাদের 100% কমন আসবে। 100% কমন কিন্তু কোনো ইনস্টিটিউশন বা কোনো টিচার কিন্তু এটা দিতে পারবে না। দেখো, প্রথমত তোমাদের থাকবে হচ্ছে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ। ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কোশ্চেন আসবে, ইংলিশ গ্রামার থেকে 20 কোশ্চেন তোমাদের আসবে, এবং তোমাদের ম্যাথমেটিক্স এবং বেঙ্গলি ককবরক, যদি তুমি এখানে বেঙ্গলি হয় থাকো তাহলে বেঙ্গলি থেকে, এবং ককবরক যদি হয় থাকো সেক্ষেত্রে ককবরক, যে কোনো একটা। ঠিক আছে, যে কোনো একটা থেকে তোমাদের কোশ্চেন আসবে ল্যাঙ্গুয়েজের উপর। এরপর তোমাদের এখানে ম্যাথমেটিক্স থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে, তো সবগুলি মিলিয়ে এখানে 30 মার্ক। ঠিক আছে, এবং তোমাদের এখানে বলে রাখছি ইংলিশের যে পার্টটা থাকবে, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে পার্টটা থাকবে এখানে 20 মার্ক। তো এটা সম্পূর্ণ হবে তোমাদের 2 ঘন্টা টাইম। ঠিক আছে, এটার মধ্যে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। সম্পূর্ণ ওএমআর শিটের মধ্যে এমসিকিউ বেসিক কোশ্চেন আসবে, তোমাদের 4টা অ্যান্সার দেওয়া হবে। এই 4টা অ্যান্সার মধ্যে যে কোনো একটা তুমি এখানে চয়েস করবে। এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর শিটের মধ্যে হবে। এরপর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পুরো ত্রিপুরা রিলেটেড প্লাস ন্যাশনাল রিলেটেড পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা প্লাস ন্যাশনাল রিলেটেড পুরো জেনারেল নলেজ তোমাদের লাগবে। ঠিক আছে, এইগুলি থেকে তোমাদের এখানে টোটাল এখানে 20 মার্ক এবং এখানে নিচে 15 মার্কের তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এটার মধ্যে তোমাদের 2 ঘন্টা থাকবে। এরপর তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল যে এখানে টেস্টটা হবে ওটার মধ্যে 15 মার্ক থাকবে। টোটাল রিটেন এক্সামটা 85 মার্ক এবং পার্সোনাল ইন্টারভিউ যেটা হবে এটার মধ্যে তোমাদের 15 মার্ক থাকবে। টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে। এবং এই সিলেবাস, এই যে পুরো সিলেবাসটা তোমাদের এখানে দেখিয়েছি, এই পুরো সিলেবাসের নোটস যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা যতটুক আমরা এখানে চেষ্টা করেছি, পুরো চেষ্টার তোমাদের ফলটা তোমাদের এখানে দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল ভিডিও। তোমরা যারা জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা অবশ্যই প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ এই বছর কিন্তু তোমাদের কম্পিটিশনটা অনেকটাই হাই লেভেল তোমাদের হবে। ঠিক আছে, অনেকটাই হাই লেভেল তোমাদের কম্পিটিশন হবে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে। ঠিক আছে, তো যখনই নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা এই নোটিফিকেশনগুলি পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।